ছাত্র তরুণদের নেতৃত্বে হাজার হাজার তরুণ জীবন দিয়েছে, হাজার হাজার তরুণ আসলে শারীরিকভাবে পঙ্গু হয়েছে। তাদের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা হচ্ছে একটা স্বৈরতন্ত্রকে এমনভাবে এখান থেকে বিদায় করা যাতে ভবিষ্যতে স্বৈরতন্ত্র আর নতুন করে এখানে আসলে ক্ষমতা নিতে না পারে, বা যারা ক্ষমতায় আসবে তারা বাংলাদেশে আর স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু করতে পারবে না, এরকম একটা ব্যবস্থাকে আসলে এখানে প্রতিষ্ঠা করা। সেইটার জন্যে আমরা লাগাতার যে কাজটা করছিলাম, আমরা আমাদের দিক থেকে কাজ করছি এটাকে বাস্তবায়ন করার জন্যে। আরেকটা পক্ষ কৌশলে এই কাজ করছে যাতে এটা আসলে এখানে বাস্তবায়ন না হয়। ক্রমশ যাতে পুরনো রাজনীতি, আগের স্বৈরতন্ত্র, আগের দখলবাজি, আগের চাঁদাবাজি, আগের রাজনীতির উপর এবং দেশের উপরে মালিকানা প্রতিষ্ঠা করার যে সমস্ত কায়দা, এগুলি যাতে বহাল থাকে এবং মানুষ যাতে এই দাবিগুলি ভুলে যায়, তার জন্য আসলে তারা কাজ করেছে। এবং এই কাজের একটা জায়গায় এসে বাংলাদেশের নির্বাচনকে এখন এমন একটা নির্বাচনে তারা পরিণত করতে চাইতেছে যে কেবলমাত্র এটা ক্ষমতা বদলের নির্বাচন। কারা সরকার গঠন করবে, কারা সরকার গঠন করবে না, এর বাইরে আর এখানে কোনো আলোচনা রাখতেছে না। অথচ এই নির্বাচনটা হওয়ার কথা হচ্ছে ক্ষমতা বদলের নির্বাচন এবং একই সাথে সংবিধান কিংবা শাসন কাঠামো বদলের নির্বাচন। সেই জায়গা থেকে শাসন কাঠামোর অংশটাকে, সংস্কারের অংশটাকে ধাপে ধাপে নাই করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং এইটা করার জন্য এই কাজ যারা করতে পারে সেই সমস্ত রাজনৈতিক দলগুলিকে তারা কিছু আসন, কিছু সুবিধা, এগুলির ভেতর দিয়ে তাদের সাথে নিয়ে গিয়ে তাদের রাজনৈতিক অবস্থান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে, যেটা জাতির জন্য ভয়াবহ।